আপনি যে বরফটা শরবতে দিচ্ছেন এই বরফটা কোথা থেকে আনতেছেন? বরফের ফ্যাক্টরি মাছও দেয় যে পরিষ্কার চাই আনি। বরফগুলো কোথায় পাচ্ছেন? আমরা আইসক্রিমের কারখানা থেকে আনি। শরবতটা কেন খাইছেন? এই যে গরমের জ্বালায় আকাশে যে রৌদ্র পরে দেখো রৌদ্রটা যে বড় শরবত খাইছি। প্রচণ্ড গরমের ভিতরে একটু স্বস্তি পাওয়ার জন্য এই ঠান্ডা পানি একটু খেয়ে। দর্শক মণ্ডলী, সারা দেশে তাপ প্রবাহ চলছে, তবে দেখা যাচ্ছে যে এই তাপ প্রবাহে সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে পড়ছেন। তবে এই অতিষ্ঠ হয়ে তারা একটু স্বস্তি নিতেই কিন্তু এই ফুটপাতে থাকা শরবত পান করছেন। তবে এই শরবত কী দিয়ে তৈরি হচ্ছে তা আপনারা কি জানেন? আদৌ জানেন না। এই শরবত তৈরি হচ্ছে যেখানে ময়লা আবর্জনার পানি দিয়ে মাছের বরফ তৈরি করা হয়, সেখানেই কিন্তু এই বরফ তৈরি হচ্ছে। আর সেখান থেকে সংগ্রহ করে এই শরবত বিক্রেতারা এনে শরবত বিতরণ করছেন সাধারণ মানুষের মাঝে। তবে আমরা ভোলা সদরের বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে পেরেছি যে আসলে তারা আমাদের কাছে স্বীকারও করেছেন যে আসলে আমরা যেখানে মাছের বরফ তৈরি হয় সেখান থেকেই কিন্তু এই বরফগুলো সংগ্রহ করে আনি। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী যে তীব্র গরম পড়তেছে, এই গরমে ঠান্ডা পানি কিংবা বরফ শরীরের জন্য একদম ঝুঁকিপূর্ণ। আমরা একটু বিক্রেতাদের মুখ থেকে জানতে চাইব এই বরফ তারা কোথা থেকে আনে। আপনি যে বরফটা শরবতে দিচ্ছেন এই বরফটা কোথা থেকে আনতেছেন? এটা আনছে যে ফ্রিজে তো করি আর কালীনাথ বাজার তো আনি। কালীনাথ বাজার কিসের থেকে আনেন? ওই যে এখানে ফ্যাক্টরি আছে। কিসের ফ্যাক্টরি? এই বরফের ফ্যাক্টরি। আসলে এই বরফটা কি খাওয়ার জন্য তৈরি করা হয় না অন্য কিছুর জন্য? এটা খাওয়ার জন্য দেয় আর মাছও দেয় যে পরিষ্কার চাই আনি। পরিষ্কার চাই আনেন? আমরা তো দেখতে পেরেছি যে বরফে ময়লা আছে এবং এগুলা অনেক ময়লার ভিতরে তৈরি হয়। এই ময়লার ভিতরে তো আমি এগুলা ধুইয়া ওই লগে দেই না ওই শরবতের লগে, মানে এটা আলাদা রাই, এটা ঠান্ডা করে লাগে। এখানে যে বরফ দিয়েছেন এই বরফগুলো কোথায় পাচ্ছেন? আমরা আইসক্রিমের কারখানা থেকে আমরা আনি। বরফটা আমরা শরবতের ভিতরে দিয়ে শরবতটা ঠান্ডা রাখি। ঠান্ডা রাখলে শরবতটা খায় মানুষের তৃপ্তি পায়। আপনার হ্যান্ড গ্লাভস কোথায়? হ্যান্ড গ্লাভস পরলে হাতে গরমে ঘামে যায়। আপনার হাতে যে গাম দিচ্ছে গরমে, এই গামগুলো তো শরবতের ভিতরে পড়তেছে না, তো বারে ধুইতেছি, ঘামে যায় দেখা পড়ি না, ভিতরে ইয়ে হয়ে যায়। এই প্রচণ্ড গরমের ভিতরে একটু স্বস্তি পাওয়ার জন্য এই ঠান্ডা পানি একটু খেয়ে মানে মনে করেন একটু স্বাস্থ্য শান্ত হওয়ার চেষ্টা করতেছি। আসলে স্বাস্থ্যসম্মত মনে করেন রোড সাইডের সব কিছুই স্বাস্থ্যসম্মত না, তারপরও খাওয়া একটু স্বস্তির জন্য খাই আর কি। আপনি যে শরবতটা খেয়েছেন এটা কি আসলে স্বাস্থ্যসম্মত কিনা আপনি জানেন? না, সেটা তো জানি না। দোকানদার তো বললো ভালো হবে, ভালোর জন্যই খাইলাম। দোকানদার বলছে ভালো, তাই ভালোর জন্যই খাইলাম। আর গরম যে তাই ঠান্ডা পানিটাই খাইলাম। অনেক তৃষ্ণার্ত, ওয়েদার অনেকটা হট, এই কারণে তৃষ্ণা মেটানোর জন্য শরবতটা খাচ্ছি। তীব্র যে গরমটা পড়ছে সেই গরমের জন্য আমরা শরবতটা খাচ্ছি। আর শরীর ক্লান্ত, তাই জন্য খুব গরম লাগছে, তাই জন্য শরবতটা খাচ্ছি। বরফের উৎস জানতে স্বাধীন ৭১ টিম যায় ভোলা সদর উপজেলার তুলাতুলি বরফকলে। এটি বরফকলের চিত্র। শ্রমিকরা জুতা পরেই কাজ করছেন বরফের আশেপাশে। ব্যস্ত কারখানায় বরফের সাথে পথে ধুলো আর জুতোর পানি মিশে একাকার। আবার বরফগুলো সরাসরি তৈরি হচ্ছে কলের পানি দিয়ে, যা না ফুটিয়ে খাওয়া ঝুঁকিপূর্ণ। রাস্তার পাশে ফুটপাত থেকে মানুষ যে শরবত পান করে সেই শরবতে দেওয়া হয় এমন অস্বাস্থ্যকর বরফ, যা মানবদেহে এমন জটিল রোগ তৈরি করতে পারে। সাইফুল ইসলাম সানি, স্বাধীন ৭১।